মায়ের মুখে ঠাকুমার কচু বাটার গল্প। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে গ্রামের উঠোনে। মা শিলপাটার সামনে বসে কচু বাটা শুরু করলেন। ছোট্ট মেয়েটি মায়ের পাশেই বসে আছেন চুপচাপ। মেয়েটি জিজ্ঞাসা করলো, মা, কচু বাটা এত মজা হয় কিভাবে? মা মুচকে এসে বললেন, আজ তোকে একটা গল্প বলি। যখন আমি তোর মতো ছোট ছিলাম তখন আমার ঠাকুমা এভাবে কচু বাটতেন। মা শিলপাটায় সরিষা দিয়ে বাটতে শুরু করলেন। তার সঙ্গে দিলেন কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন। এক মুঠো কোরানো নারকেলও যোগ করলেন। সব মশলা ধীরে ধীরে একসঙ্গে মিশে গেল। তারপর কাঁচা কচু দিয়ে আবারও ধৈর্য নিয়ে বাড়তে লাগলেন। শিলপাটার টুপটাপ শব্দ উঠান যেন গল্প শুনছিল। মা বললেন, আমার ঠাকুমা বলতেন, রান্না কখনো তাড়াহুড়া করতে নেই। যে রান্নায় ধৈর্য থাকে সে রান্না ভালোবাসা থাকে। ধান কাটা শেষ হলে সবাই একসাথে উঠানে বসে খেতাম। এক হাঁড়ি গরম ভাত আর এই কচু বাটা ছিল সবচেয়ে বড় ভোজ। মেয়েটি মন দিয়ে মায়ের কথা শুনছিল। তার চোখে আজ হাজারো কৌতূহল। বাটা শেষ হলে মা এক চামচ লবণ মিশালেন। তারপর উপর থেকে এক চামচ খাঁটি সরিষার তেল ঢেলে দিলেন। মুহূর্তে চারদিক ছড়িয়ে গেল দারুণ ঘ্রাণ। মা বলল, এই গন্ধ পেলে আজ আমার ঠাকুমার কথা মনে পড়ে। তিনি বলতেন, খাবারের স্বাদ শুধু মশলা নয়, মানুষের মায়ায় লুকিয়ে থাকে। মা গরম ভাতের থালা কচু বাটা তুলে দিলেন। মেয়েটি এক লোকমা মুখে দিতেই মিষ্টি করে হেসে উঠল। সে বলল, মা, একদিন আমি আমার মেয়েকে এই গল্প বলবো। মায়ের চোখ ভরে উঠল আনন্দে। তিনি মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, এই গল্প আর এই স্বাদ আমাদের গ্রামের আসল সম্পদ। উঠান জুড়ে তখন ভেসে উঠেছিল কচু বাটার ঘ্রাণ। সেদিন মা শুধু কচু বাটা বানাননি, নিজের শেকড়ের গল্পটাও মেয়ের হৃদয়ে গেঁথে দিয়েছেন।